তাদের স্বামীরাও পিছন পিছন যাচ্ছে। হ্যাঁ, আর যেই স্বামীরা পিছন পিছন যাচ্ছে দেখছে তাদের স্ত্রী গভীর বনের ভেতরে চলে যাচ্ছে, পিছন থেকে হাত ধরেছে, এই যে এত রাতের বেলায় যাচ্ছ কোথায়? যেই বলেছে এত রাতের বেলায় যাচ্ছ কোথায়, ব্রজগোপীরা বলছে কেন স্বামীর কাছে। বলে বনের ভিতরে যদি স্বামীর কাছে যাও তা আমরা হাত ধরেছি, তাহলে আমরা কে? আসামি। অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে ঘুরে বিবাহ করেছি, আর বনের ভিতরে স্বামীর কাছে যাচ্ছ, চালাকি পাতা হ্যাঁ? হাতটা ছেড়ে দাও, হাতটা ছাড়ো। শোনো, আমাদের কাছে দুটো জিনিস আছে, একটা দেহ, একটা মন। এই দেহটা আমরা তোমাকে দিয়েছি, কিন্তু মনটা কখনো তোমাকে দেই নাই। মনটা কাকে দিয়েছ? যেই দিন থেকে আমাদের জ্ঞান হয়েছে সেই দিন থেকে এই মনটা দিয়েছি পরমপতি শ্রী গোবিন্দের চরণে। আজও এই মনটা পরমপতি শ্রী গোবিন্দের কাছে নিয়ে চলে যাচ্ছে। তবে রে কলঙ্কিনী, দেহ যদি আমার হয় আমার ঘরে থাকবে, মন যদি গোবিন্দের হয় মন নিয়ে চলে যাবে বৃন্দাবন। ও মায়েরা, আমাদেরকে লক্ষ্য করুন, বলছে দেহ যদি আমার হয় আমার ঘরে পড়ে থাকবে, মন যদি গোবিন্দের হয় মন নিয়ে চলে যাবে। হাত ধরে টানতে টানতে বাবা ঘরের মধ্যে ফেলে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে, দিয়ে বলছে দেহ যদি আমার হয় আমার ঘরে থাক, আর মন যদি গোবিন্দের হয় তাহলে মন নিয়ে চলে যাও। আচ্ছা মায়েরা দেখুন কতটা কঠিন পরীক্ষা ব্রজগোপীদের। দেহগুলো সবার পরে রইলো, কিন্তু মায়েরা মনগুলো কারো রইলো না, ওই মনগুলো চলে গেল সবার কোথায় গো? সেই মধুর বৃন্দাবনে। হে গোবিন্দ, তুমি এমন করে বাঁশি বাজিও না, এমন করে তুমি বাঁশি বাজিও না। হ্যাঁ মায়েরা একটু উলুধ্বনি করুন তো। বাবা, ও মায়েরা, ওই ব্রজগোপীরা ঘরের মধ্য দিয়ে তারা প্রাণ গোবিন্দকে ডাকছে আর বলছে, ও বাঁশি রে, ও কাহালা, কালার বাঁশি রে, ও বাঁশি, বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। নিতাই গৌর হরি হরি। ও বাঁশি রে, বাঁশি বাঁশি, বাঁশি বাজাতে জানো না, ও গোসামে বাঁশি, তুমি বাজাতে জানো না, আর আমি যখন বৈশা থাকি রে, গুরুজন মাঝে, আমি যখন বৈশা থাকি রে, ওই গুরুজন বোঝে, আমি যখন বৈশা থাকি রে, গুরুজন আমি যখন বৈশা থাকি রে, গুরুজনের মাঝে, নাম
পারতাম কোন বাজারে বাঁশিরে আমি নাগাল যদি কোন বাজারে বাঁশিরে আমি রাগল যদি পেতা বড় বাঁশি ঝাড়ে বলে উপারিয়া জানে মনে পারিয়া ঝাড়ে বলে উপারিয়া সাগরে ভাষাটা ও বাঁশি রে বাজাতে জানো না বাঁশি বাজাতে ও স্বামী বাঁশি সবার দেহগুলো পড়ে রইলো কিন্তু কারোর মন রইলো না, মনগুলো চলে গেল মধুময় বৃন্দাবনে। ও মা, আর যেই না মনগুলো চলে যাচ্ছে, আহারে আহা ঠমকে ঠমকে চলে যায়। বকে চলে যায় আহারে ঠমকি 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 ঠমকে চলে যায়। আরে ঠমকি 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 ঠমকে চলে যায়। আচ্ছা মায়েরা, আচ্ছা বলুন তো আমাদের বাঙালির ঘরে যারা বউ, কোন দিকে আমরা আঁচল করি বলুন সবাই? আমাদের শাড়ির আঁচলটা কোন দিকে করি? বাম দিকে। আর বৃন্দাবনে ব্রজগোপীরা কোন দিকে আঁচল করে? হ্যাঁ, ডান দিকে। কেন আঁচল করে? আমরা তো বাঙালি, তারা কি ছিল? হিন্দুস্তানি, এই জন্য তারা ডান দিকে আঁচল করেছে। এবার আপনারা বলুন মা, আমরা যদি বাম দিকে আঁচল করি তাহলে আঁচলের মুখটা কোন দিকে পড়বে? ডান দিকে। আর এরা ডান দিকে আঁচল করেছে, তাহলে আঁচলের মুখটা কোন দিকে আসবে? বাম দিকে। তারা কি করছে? বামে ঘমটা দিতে চাহুনি মিঠি মিঠি, বামে ঘমটা দিই চাউনি মিটি। এই যে মায়েরা, তারা কেমন ভাবে তাকাচ্ছে দেখুন। বামে ঘমটা দিতে চাহুনি মিঠি মিঠি, বামে ঘমটা দিই চাউনি মিটি মিটি। আবার আর নয়নে, আয় 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 ও মায়েরা তাকানোর ভাবটা দেখুন, আর নয়নে শ্যাম পানে চাই গো, আরে নয়নে শ্যাম পানে যায় না, আরে নয়নে শ্যাম পানে যায় না, আরে নয়নে শ্যাম পানে যায় না। ঠমকি ঠমকে চলে যায়। আহারে ঠমকি ঠমকে চলে যায়। আহারে ঠমকে 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 চলে যায়। পিপিনে ভরল গোপুরমণি, গোপরমণি হেরি হাসত মুরলি ধারি, মুরলি ধরি নিরোখী বয়ান পুছত বাত প্রেম সিন্ধুক গাহিনী গহিনী বুঝাত সামগান খেব আহত কি
কুটিল চহনে। সবাই বনের ভিতরে এসে গেল, কিন্তু গোবিন্দ মনে মনে ভাবছে বনের ভিতরে তো গোপীরা এলে হবে না, রাসমঞ্চটা তো নির্মাণ হলো না, রাসমঞ্চকে নির্মাণ করবে। তাই ভগবান বিলম্ব না করে যোগমায়াকে স্মরণ করতে আরম্ভ করলেন, হে মা একবার তুমি দেখা দাও, একবার তুমি দেখা দাও। কেমন ভাবে ডাকছে? প্রত্যেকের কাছে শাড়ির আঁচল আছে, একটু আঁচলগুলো মাথায় তুলে দেবেন সবাই। আমার মায়েরা, প্রত্যেক মায়েরা যাদের কাছে শাড়ির আঁচল আছে, আঁচলগুলো একটু মাথায় তুলে দেন। মা যোগমায়াকে আমরা আজকে এই মধুময় বৃন্দাবনে স্মরণ করব, তাই আঁচলগুলো একটু মাথায় তুলে দিতে হবে। কেমন ভাবে ডাকছে গো? ভগবান আপি তারাত্রি শারদ ফুল মল্লিকা। অপি তারাত্রি শরদ ফুল মল্লিকা। আপি তারাত্রি শারদ ফুল মল্লিকা। অপি তারাত্রি শরদ ফুল মল্লিকা। বিশ্বরাত মনসা চক্রে যোগমায়া উপাসিতা। বিশ্বরত বরস চক্রে যোগমায়া উপাসিতা। ভগবান অপি তারাত্রি শরদ ফুল মল্লিকা। অপি তারাত্রি শরদ ফুল মল্লিকা। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপিণা সমস্থিতা। নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু চণ্ডীরূপেণা সংস্থিতা। নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু চণ্ডীরূপেণা সংস্থিতা। নমস্তস্मै 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 নমো নমঃ। সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধরে ওম সুহা সুধা নমস্তুতে। হে মা দেখা দাও, দেখা দাও, হে মা দেখা দাও, দেখা হে দাও, মা দেখা দাও। দেখা দাও। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ অভয়া শক্তি বলপ্রদায়িনী। তুমি জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দুর্গা, জাগো
বলো প্রদায়িনী তুমি জাগো ও শক্তি বল প্রদায়িনী তুমি জাগো ও শক্তি বল প্রদায়িনী তুমি জাগো বাজল আলোর বেলো বাজিনা তোমার আলোর বেলো বাজল তোমার আলোর
শরণ করলেন। সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রে ওম সুহা সুধা নমস্তুতে। মা 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 গো মা তুই আসবি বলে আমি যতই আলো জ্বেলেছিলাম, নবমী রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম। মা তুই আসবি বলে কতই আলো জেনেছিলাম, নবমী রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমী রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম। মা তুই আসবি বলে যতই আলো জেনেছিলাম, নবমী রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম। কৈলাসেতে ফিরলি মা তুই সকল কথা ফেলে কৈলাসেতে ফিরলি মা তুই সকল বাধা ফেলে রেখে। মন ভরে যায় মা দয়া তোর মুখ দেখি দেখি। মন ভরে যায় মা গো আমার তোর মুখ দেখে দেখে। মন ভরে যায় মা দয়া তোর মুখ দেখি দেখি। মন ভরে যায় মা গো আমার তোর মুখ দেখে দেখে। চাল চিত্রের সামনে প্রদীপ একটি মাগরে রেখে। চার চিত্রের সামনে প্রদীপ একটি মাত্র জেলে রেখে। চাল চিত্রের সামনে প্রদীপ একটি মাগরে রেখে। চার চিত্রের সামনে প্রদীপ একটি মাত্র জেলে রেখে। ভাবছি মা তোর রূপের আলোয় যুগে যুগে মন ভোলানো। মাদুলের ঢাকের গোলের মন খেয়ালে মন দোলানো। নবমী ঢাকের দোলে মন খেয়ালে মন দোলানো। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমী রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম। মাগো তুই আসবি বলে যতই আলো জেনেছিলাম, নবমী রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম। বিদায় দেওয়ার আগে মা তোর গান দুঃখ নাচছো। বিদায় দেওয়ার আগে মা তোর গান দুঃখ নাচছো। আসছে বছরে শারদে আবার আসিস তুই। আসছে বছরে শারদে আবার আসিস তুই। বিদায় নেওয়ার আগে মাতন কাল দুখানা ছু। বিদায় নেওয়ার আগে মাতন কাল দুখানা ছু। আসছে বছরে শারদে আবার আসিস তুই। আসছে বছরে শারদে আবার আসিস তুই। বিদায় দেওয়ার আগে মা তোর গান বিদায় দেওয়ার আগে মা তোর গাল দুখানা
মুঝকো আসছে বছরে শারদে আবার আসিস তুই আরে আসছে বছরে শারদে আবার আসিস তো মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম নবমের রাত পোহাতে সামনে ভিড়ে ফেলেছিলাম মাগো তুই আসবি বলি যতই আলো জ্বেলেছিলাম নবমীরাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম নবমীরাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম নবমীরাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম নবমীরাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম। আচ্ছা আমার মায়েরা বলুন তো মা পার্বতীর স্বামীর নাম কি দেব কি নাম ওই তো দেব কলির মানুষ তো আমরা সব সময় কেটে ছোট করে দিতে ভালোবাসি হ্যাঁ ছোট করে দেবো তো সব সময় শর্ট করে দেবো বাবা নাম হচ্ছে মহাদেব মহা উড়িয়ে দিয়েছে দেব বলে ডাকছে হরি বল এদিকে এসো ও পার্বতী এত রাত হয়ে গেছে তোমার এই স্বামীর কথা একবার মনে পড়ছে না হ্যাঁ ও পার্বতী বলছি শোনো না এত রাত হয়ে গেছে কিন্তু তোমার ঘুম আসছে না কি করি বলো তো ও পার্বতী বলি একটু সেবা করে দেবে ও মায়েরা, দেখবেন রাতের বেলায় যদি অনেক খাটুনি হয়ে যায় বিছানায় যাবার পরে কেউ যদি একটু সেবা করে দেয় কেমন লাগে বলো মহাদেব বলে পার্বতী ঘুম আমার আসছে না তুমি একটু সেবা করো আর আমি ঘুমিয়ে পড়ি ঠিক আছে বসো ভালো করে বসো ও পার্বতী এই যে ঘুম পাড়ি দেবে তো জানো আবার জন্মের ঘুম পাড়িয়ে দেবে এই যে তাহলে ভালো করে ঘুম পাড়িয়ে দাও ও মা এই বলে আজকে পার্বতী বসেছে আর মহাদেব মা পার্বতীর কোলে মাথা রেখেছে রেখে সুন্দর করে ঘুমাচ্ছে আর পার্বতী সেবা করে দিচ্ছে মায়ের একটু উলুধ্বনি করবেন ও বাবা মা পালালো গো দেখো আচ্ছা আমার বাবারা বলুন রাতের বেলায় যদি আপনাদের ঘুম ভেঙে যায় বিছানায় হাত বুলিয়ে যদি দেখেন পাশে বউ নেই তাহলে ঘুম আসবে মহাদেবের যেই ঘুম ভেঙে গেছে বিছানায় হাত বুলাচ্ছে পার্বতী এত রাতের বেলায় আমার পার্বতী গেল কোথায় ও মায়েরা সারা বিছানা খুঁজেছে সারা ঘর খুঁজেছে পার্বতীকে খুঁজে পাচ্ছে না হঠাৎ দেখছে ঘরের দরজা খোলা ও সর্বনাশ
ঘরের দরজা খোলা, ঘরের বউ ঘরে নেই, তাহলে গেল কোথায়? একটু বাইরে গিয়ে দেখবো। আচ্ছা, মানুষকে সবসময় খারাপ ভাবা উচিত? সে তো ভালো কর্ম করতেও পারে। আচ্ছা, একটু বাইরে গিয়ে দেখি পার্বতী আছে কোথায়, গেল কোথায় দেখি। তাই মহাদেব কি করেছে মা, সারা বিছানা খুঁজতে খুঁজতে, ঘর খুঁজতে খুঁজতে আজকে মহাদেব যাচ্ছে বাইরে, দরজার বাইরে পার্বতীকে খুঁজতে। মায়েরা ভালো করে দেখো। এই ওই দিল সবাই, ছেলেটা যুদ্ধ করে উঠলো, আবার দিচ্ছিল জিভ বার করে। বাবা তুমি হড়হড় করে আসছো, স্টপিস দিউনি, কি ব্যাপার? নন্দী, হ্যাঁ বাবা বলো। তুই আমার দরজার সামনে। আমি তো সেই সন্ধ্যা থেকে বসে বসে টিপ দিচ্ছি, আমি জানি তুমি আসবে। হ্যাঁ নন্দী, হ্যাঁ বলো। তুই সন্ধ্যে থেকে বসে হ্যাঁ আছিস, সন্ধ্যা থেকে। তাহলে তুই নিশ্চয়ই জানবি তোর মা কোথায় গেছে। মা কোথায় গেছে আর তুই জানবি একমাত্র। আমি জানি তো, কিন্তু তোমার বলবো না। দেখেছেন তো বাবা, দুধ কলা দিয়ে কি সাপ পুষে রেখেছি। হ্যাঁ, কানা কেউটে। হ্যাঁ, এ পাহাড়ি চিতে মোরা। এ নন্দী, হ্যাঁ বাবা বলো। লক্ষ্মী বাবা বল না তোর মা কোথায় গেছে। মা বারণ করেছে, আমি বলতে পারবো না। মা তোকে ভালোবাসে আর আমি তোকে ভালোবাসি। ভালোবাসলেও বলা যাবে না, মা বারণ করেছে বলা যাবে না। লক্ষ্মী বাবা বল না। বলবো, বলতে পারি। দেখি অনেক টাকা পেয়েছো তো, সকালবেলা 200 টাকা দিতে হবে, তাহলে বলবো। সকালবেলা 200 টাকা দিতে হবে। হ্যাঁ দেবো বল। ও দেবো, ওরম তুমি সব জায়গায় বলো, কিন্তু কোথায় দাও না। এ নন্দী, বলো আজকে দেবো বল। দেবে তো? হ্যাঁ দেবো। বলবো বল বলবো বল না। না থাক, না বাবা বল। বলবো। হ্যাঁ বল। মা তো বিউটি পার্লারে গেছে। মহাদেব ধৈর্য ধরতে না পেরে পার্বতী কোথায় গেছে জানবার জন্য তাড়াতাড়ি করে বসলেন। কিসে বসলেন? যেই না ধ্যানে বসলেন, ধ্যান ভরে জানতে পারলো। কি জানতে পারলো? মা পার্বতী অন্য কোথাও যায়নি, বৃন্দাবনে রাসমঞ্চ নির্মাণ করে রাসমঞ্চ দরজায় দাঁড়িয়ে হয়ে গোপীদের পার করবে বলে দাঁড়িয়েছে। আর মহাদেব যেই না জানতে পারলো বৃন্দাবনে হচ্ছে রাসলীলা, মহাদেবের মনের বাসনা জাগলো, আমিও দেখবো বৃন্দাবনে রাসলীলা। কেমন আনন্দি? হ্যাঁ বাবা বলো। আনন্দে আমি রাস দেখতে যাব। তুমি যাবে? ও বাবা, সেখানে পুরুষের যা নিষেধ, তুমি তো পুরুষ মানুষ। তাহলে উপায় কি? হ্যাঁ উপায় একটা আছে বাবা। কি উপায়? তুমি যদি ওই মাছ ঝাপাং শাড়ি পরে নারী সাজতে পারো। কি শাড়ি পরবো? ঝাপাং শাড়ি। ঝাপাং শাড়ি। আচ্ছা ঠিক আছে, তাই হবে বাবা। তা তোর মা শাড়ি মা চিনতে পারবে না? না গো, সেই 2 বছর আগেকারের জন। ও 2 বছর আগে। আচ্ছা ঠিক আছে, বেশ। এই যে দাও, ভালো করে সাজিয়ে দাও, যেন না চিনতে পারে গো। ও বাবা, বাবার কত বড় ভুঁড়ি দেখো, কি সর্বনাশ। ভালো মানিয়েছে না? হ্যাঁ, ভুঁড়িটা বড্ড নিচু হয়ে গেছে বাবা। ভাল লাগছে না? মহাদেবের এত বড় ভুঁড়ি, মায়ের 12 হাত শাড়ি, কিছুতে ভুঁড়ি আটকাতে পারছে না। বাবা গো, ভুঁড়িটা ঠিক করে নাও। একে তো এত বড় ভুঁড়ি, আর তার উপরে মহাদেবের মাথায় ছিল বড় ছাগল। কি ছিল? জটা। একে তো ভুঁড়ি আটকাতে পারছে না তার। ও বাবা, ও বাবা, ঘোমটাটা দাও। স্টাইল মেরে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছো না? আর টানবি বাবা, এদিকটা আলগা হয়ে যাচ্ছে। ও বাবা, বাবা তো পুরো প্যাকিং হয়ে গেছে।
মায়েরা সুন্দর করে আজকে মহাদেব গোপী সেজেছে গো। হ্যাঁ, এবার গোপী সেজেছে মায়েরা। এবার আমার দিকে তাকাও। নন্দী, হ্যাঁ বাবা বলো। দেখ বাবা, আমি তো কখনো গোপী সাজিনি, এই সর্বপ্রথম সেজেছি। হ্যাঁ হ্যাঁ তা প্রথম যদি কোনো কর্ম কেউ করে দেখবেন বাবা ভুল ভ্রান্তি হয়, তো আমি তো এর আগে কখনো নারী সাজিনি, সবে সাজলাম, ভুল ভ্রান্তি আমার হলে হতে পারে। তাই একটু আমার মাথা থেকে পা পর্যন্ত চেক করে দেখ সব ঠিক আছে কিনা। আচ্ছা বাবা দেখতে হবে তাহলে। ভালো করে দেখ। আচ্ছা বাবা দেখছি। তোর মা কিন্তু ধরে ফেলবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বাবা গো। দিন আমার সাথে সংসার করলো চিনতে পারবে না। ভালো করে বল মা। আচ্ছা বাবা দেখছি বাবা দেখছি। দেখ। ও বাবা এই ওই দিক উপরে তো সব ঠিক আছে তো। এই বল। আচ্ছা বাবা দাও দেখছি ওইদিকে ঠিক আছে, নিচের দিকে দেখবো। হ্যাঁ ভালো করে দেখ বল। আচ্ছা আচ্ছা বাবা দেখছি। মাথা থেকে পা পর্যন্ত। ঠিক আছে বাবা দেখছি এই যে। ও বাবা ইয়ে কি অবস্থা হয়েছে তোমার? কি অবস্থা গো? ইয়ে বাবা পায়ের পুরলে ফেটে পুরো হাঁ হয়ে গেছে তো। এই যে বাবা। তুমি গোপী সেজেছো, একটু যেন ফাঁকা ফাঁকা লাগছে না? কি পড়তে হবে? গোপী তো সেজেছে, তা ভালো করে আলতা পড়তে হবে না? কি গো, এখন তো তোমার পা মানে বুঝতে পারছো তো। ও মায়েরা, তা একটু ভালো করে আলতাটা তো পড়তে হবে। বেশ সুন্দর করে পায়ে আলতা পড়েছে। বলে বাবা, ও বাবা একটু হাঁট। ও বাবা তোমার যা হবে না গো। যাওয়া হবে না? না বাবা। কেন বাবা? তুমি তো নারী সেজেছ তো, হ্যাঁ। তা নারীর কোন চরণটা আগে পড়ে? দেখুন বাবা, মহাদেব পুরুষ মানুষ যতবার চরণ ফেলতে যায় আগে যায় ডান চরণ, আর বৃন্দাবনে যারা ব্রজগোপী হয় তাদের আগে যায় কোন চরণ? বাম চরণ। তাহলে তুমি ধরা পড়ে যাবে। এই যে ও বৌদি, যাওয়ার সময় এর পাটা চেক করে যাবে। হ্যাঁ, ওর পায়ে তো গুপো আছে, আরে ভাই, ওই জন্য ও টোয়ালে ভাইরা, চাপা রয়েছে। এবার সুন্দর করে মহাদেব সেজেছে। এইবার বাবা আগে বাম চরণ ফেলবে, বুঝতে পারছো? তারপরে তুমি বৃন্দাবনে চলে যাবে। বেশ, এই বলে সুন্দর করে আজকে মহাদেব যাচ্ছে মধুময় সিধাম বৃন্দাবনে রাস মঞ্চে রাস দর্শন করতে। ও বাবা বাবা তো টাল খাচ্ছে তো। ও বাবা, বাবার ভুঁড়ি লেবে গেছে গো। এ বাবা ভুড়ি যা, কাপড় চোপড় সব খুলে ফেলেছে। যা, বাবার ভুড়ি মোড়া খুঁজে পায় না। একটু এক গ্লাস জল খাবে কি জিজ্ঞাসা করে বাবা। বেশ সুন্দর করে মহাদেব এসেছে বৃন্দাবনের রাস মঞ্চ। ও মা, মা পার্বতী দাঁড়িয়ে আছে। এবার দেখুন ভগবান রাসলীলা করেছিলেন তিন প্রকারের গোপী নিয়ে: সাধন সিদ্ধা গোপী, নিত্য সিদ্ধা গোপী, আর হলো কৃপা সিদ্ধা গোপী। এইবার মা পার্বতী বলছে সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। তিন প্রকারের গোপী প্রবেশ করেছে। এবার দেখুন সবার পিছনে এসে দাঁড়িয়েছে মহাদেব। মা পার্বতী বলে, মা পার্বতী বলে এত গোপীকে পার করলাম, কিন্তু এইরকম গোপী তো দেখি না। তোমার নাম কি গো? ফুলকপি না বাঁধাকপি রে? ও মায়েরা, মহাদেব বলে শোনো শোনো, আমার নাম কি জানো? বলে ভালো করে শোনো, আমি বৃন্দাবনের শ্বেত গোপী। বৃন্দাবনে সে দেখো, বৃন্দাবনের শ্বেত গোপী। বৃন্দাবনে সে দেখো, আমায় তুমি চিনবে না কি? বৃন্দাবনের শ্বেত গোপী। আবার তুমি চিনবে নাকি? বৃন্দাবনে সে দেখো। তুমি শ্বেত গোপী? তোমার স্বামী আছে? স্বামীর নাম কি গো? আমার ঠামের নাম হলো প্রথমক্ষণ ন শেষক্ষণ ন। প্রথম অক্ষর ন, শেষ অক্ষর ন, তাহলে কি তোমার স্বামীর নাম কি নোনো? নোনো ও ঠাকুমার স্বামীর নাম নোনো হয়? এখন হচ্ছে গো। ভালো করে দেখুন মা, মহাদেব তো পড়েছে বিপদে। হ্যাঁ,
নাম আমার একে ভোলানাথ, কিছু থাকে না মনে সব যায় ভুলে। হ্যাঁ, আর পার্বতী বলছে স্বামীর নাম ও সর্বনাশ। ওমা, আগেকার মা ঠাকুমারা কখনো স্বামীর নাম ধরতো? যারা সতী নারী হয় তারা কখনো স্বামীর নাম ধরে না। বলে এই যে নাম না ধরো না ধরো, তা আকার ইঙ্গিতে বলতে পারবি তো? বলে হ্যাঁ তা বলতে পারি। কি নাম? বলে প্রথম অক্ষর ন আর শেষ অক্ষর ন। মা পার্বতী বলে প্রথম অক্ষর ন শেষ। ও বুঝেছি, তবে কি তোমার স্বামীর নাম নারায়ণ? ও মায়েরা, যেই বলেছেন নারায়ণ, মহাদেব বলে মাথাটা নাড়ি তারপরে দেখা যাবে। যেই না মাথাটা নেড়েছে, মা পার্বতী বলে সুস্বাগত। সুস্বাগত। কারণ শুধু আমার স্বামী নয়, আপনাদের স্বামী, এই জগৎ স্বামী হলো নারায়ণ। তা যে জগৎ স্বামী নারায়ণ, তাকে কি আটকে রাখা যায় মা? এই যে তোমার স্বামী জগৎপতি নারায়ণ, বেশ সুস্বাগত। কিন্তু মায়েরা, মা পার্বতী মনে মনে ভাবছে এদিকে যাচ্ছে যাক ব্রজগোপী, তবে পিছন থেকে শুধু ঘোমটাটা খুলে দেখে নেব বদন খানা। কারণ সকল আর বদন দেখলাম। এই যে এসে দেখে ছি ছি ছি, এ তো সেই আমাদের কার্তিকের বাপ। ওই জন্য শাড়িটা চেনা চেনা লাগছে। স্বামী, আমি তুমি এসেছো গোপী সেজে রাজ দেখতে, ফিরে যাও, ফিরে যাও। না, ফিরবো না। মানে শোনো স্বামী, তুমি আমার কথা অবজ্ঞা করছো, ফিরবো না। ওমা, এই বলে ভোলানাথ কি করেছে, রাস মঞ্চের ভেতরে একটা চরণ দিয়েছে। আর যেই না চরণ দিয়েছে, মা পার্বতী বললেন আমার কথা করলে অবজ্ঞা, তাই ভালো করে শোনো। তোমার গর্ব হবে, তোমার গর্ব হবে, তোমার গর্ব হবে, গর্ব হবে, তোমার গর্ব হবে। ও গো স্বামী, তোমার গর্ব হবে, তোমার গর্ব হবে। ওমা, আচ্ছা বলুন তো, আপনাদের এদিকে বাবাদের কি গর্ব হয় না কি গো? হাই আপনাদের দিকে। কিন্তু মা মহাদেবের হয়েছিল গর্ভে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছে না। যে মায়েদের হয় সে মায়েরা জানে। গর্ভে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছে না বলে পার্বতী, এই গর্ভে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছে না, কি করবো বলো? দেখেছো তো, বারবার বলেছিলাম যেও না যেও না যেও না। এবার দেখো কত ধানে কত চাল, বুঝতে পারছো তো? ও মা দেখুন, এইবার মহাদেব যেই না গর্ভের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছে না, পার্বতী বললেন শোনো আর বিলম্ব করো না, যাও এই মুহূর্তে ব্রহ্মাকে আলিঙ্গন করো। যেই ব্রহ্মাকে আলিঙ্গন করলেন, ব্রহ্মার নাসিকা থেকে জন্ম হলো, বলে উঠল নারায়ণ নারায়ণ। কার জন্ম হলো? দেবর্ষি নারদ। দেখুন, যেই না নারদের জন্ম হয়েছে, তো নারদ মহাদেবের কাছে গিয়ে বলছে বলো না তুমি কি আমার মা? না, যেই বলেছে তুমি কি আমার মা, মহাদেব বলছে সর্বনাশ, আমি তো পুরুষ মানুষ। কি গো, পুরুষ মানুষ কখনো মা হয়? তা মা যখন বলে ডেকেছো, উপায়টা আর তো কিছু নেই। তা মা যখন বলেছো এক কাজ করো, তার সঙ্গে আরো একটা মা যোগ করে দাও। কি হয় গো? আমায় মামা বলে ডেকো নারদ, বাবা বলে ডেকো, আমায় মামা বলে ডেকো নারদ, বাবা বলি ডেকো নারদ, আমি তোমার মামা হব, মামা বলে ডেকো নারদ। আমি তোমার মামা হব, বাবা বলি ডেকো নারদ। আমা ভোলানাথ জন্য রাসমঞ্চে চরণ দিয়েছে, ভগবান তাড়াতাড়ি করে বাইরে হয়ে এসেছে। ভোলানাথ ফিরে যাও, তুমি যদি রাসমঞ্চে প্রবেশ করো তাহলে কিন্তু ব্রজগোপীদের মনের বাসনা পূর্ণ হবে না। মায়েরা ভালো করে দেখুন, রয়াকার দন্ত স্বর রস আকার কেটে দিলে কি হয়? রস। আজকে যে লীলাটা কিন্তু সমস্ত রসের লীলা। গোবিন্দ হবে স্বামী আর গোপীরা হবে স্ত্রী। তাহলে তার মধ্যে যদি তুমি প্রবেশ করো তাহলে কি গোপীদের মনের বাসনা পূর্ণ হবে? তুমি ফিরে যাও। ফিরে তো যাব, কিন্তু প্রভু আমার মনের বাসনাটা কি হবে? বলে তোমারও পূর্ণ হবে, কিন্তু এই দাপুর যুগে নয়। তাহলে কোন যুগে? বলে এরপরে একটা যুগ আসবে। কি যুগ? এখন কি চলছে? হ্যাঁ, কি চলছে গো? হ্যাঁ, বলে শোনো, এই প্রেমাস্বাদিতে যাইবে নদিয়া নগরে অদ্বৈত আচার্য হয়ে
কলিজীবের ঘরে ঘরে মিলাইবে রাসলীলা, সবার ঘরে ঘরে হবে রাসলীলা, আর সবার সামনে বসে রাস দর্শন পাবে। তোমার মনের বাসনা পূর্ণ হবে, এই ভারতবর্ষের মাটিতে আমার রাসলীলা প্রচার হবে। এই জন্য আমাদের ঘরে ঘরে হয় রাসলীলা, যে রাসলীলা দেবাদিদেব মহাদেব এই কলিযুগের ঘরে ঘরে প্রচার করলেন। এইবার দেখুন ওমা ভোলানাথ গেল চলে, মনের বাসনা পূর্ণ হলো আজ, তাই লক্ষ্য করুন। এই বলে গোবিন্দ আজকে গোপীদের সঙ্গে আজকে সেই রাস মঞ্চের ভিতরে গিয়ে বলছ, গোপী এই যে কহ গোপী কিসের লাগি এলে গহন বনে গো। কহকি কিসের লাগি গো এলে গহন বনে। এই যে এত রাতের বেলা ঘর ছেড়ে, সংসার ছেড়ে, স্বামী ছেড়ে, সন্তান ছেড়ে তোমরা বনের ভিতরে এসেছো, তাই তোমাদের কি বলবো জানো? এই যে আমার ভাগবতের পাতায় লেখা আছে, বলে কি নিজ স্বামী ছাড়ি যে পর স্বামী ভজে গো। লাগি গো এলে গহন বনে। আর লক্ষ্মী সম বলে বসে নরকে পড়ে মরে গো। কিসের লাগি গো এলে গহন বনে। এই যে বাবা বাবা বা ও ধার্মিক, বাঁশি দিয়ে ডেকে আনলে তুমি বনের ভিতরে, আর এখন তো ভালোই ধর্মের কথা বলছে। এই যে তোমার ধর্মের কথা বলবো, তোমার ধর্মের কথা বলবো, বলো বলো বলো। খাতা খুলবো। এই যে ভালো করে শোনো, এই যে ও ধার্মিক, তোমার নিজের ধর্মের জ্ঞান নাই আর আমাদের ধর্ম শেখাচ্ছো। যেদিন যমুনাথ স্নান করতে গেলাম পছন্দ করিলে চুরি গো ধারিণী হয়ে তুমি ধর্মশী আলে। পরম ঘাটবি হয় ধর্মশী গায়ে। আর বলবো যেদিন কংসকে বধ করেছিলে ধর্ম ছিল কোথায় গো? ধরবি হয় ধর্মশী গায়ে। অসামনাগর আর বলবো নাকি? বলো বলো। বাগাসুর বধ করেছিলে তুমি শিশুকালে অবহেলে বুঝিলে পুতো না গো। ধরবি হয় ধর্মশী গায়ে। তা তোমার ধর্মের কথা কি বলবো, বললে আর শেষ হবে না, আর একটা ছোট করে বলি। এই যে ভালো করে ছোট করে বলি শোনো, মুরলির ধনী কোটি বাহির করলে কুলবধূ, এখন বলো যাও চলে কেমনে যাই গো। ধরবি হয় ধর্মশী গায়ে। হে কপট কালিয়া, তোমার ধর্মই উপদেশ বলে আমরা আর মানিব না। তুই সপিত দেহ তোমার রস পাবন, আর তোমার চরণ ছাড়ি হে গোবিন্দ আমরা কেবা কোথা যাব। ওমা এই বলে ললিতা সখী শ্যামনগরের কাছে এসে বলছে, শ্যামনগর চলো আমরা একটু নৃত্য প্রতিযোগিতা শুরু করি। কাদের কাদের? বলে তোমার আর আমাদের রাধারানীর নৃত্য প্রতিযোগিতা হবে। এই যে শ্যামনগর, হেরে গেলে কি দেবে বলো? হেরে গেলে তার মধ্যে তো দুটো জিনিস আছে, কি বলো? মাথা চূড়া আর হাতের বাঁশি। আর তোমাদের রায়ধনী হেরে গেলে আমাদের রাধারানী হারবে না। এই যে বসে আছে দেখতে পাচ্ছ তো, হারবে গো। না না হারবে না। হ্যাঁ হারবে গো। আজ হারবে, আমাদের শ্যাম যা নাচ দিচ্ছে আজকে হারবে। আচ্ছা শোনো, ভালো করে শোনো, যদি আমাদের রাধারানী হেরে যায়, তুমি যদি জিতে যাও, তাহলে কি করব জানো? ভালো করে শোনো, জিনিলে তুমি জিনিলে রাইকে দেব, আর মোরা হব দাসী, নইলে কারাগারি দেব দুঃখিনী শুনে হাসি। হরি হরি হরি। হরি দিলে রাইতে দেব মোরা হব দাসী, নইলে কারাগারে দেব দুঃখের সরে হাসি। তারা জিনিলে রাইকে দেব মোরা হব দাসী, নইলে
কারাগারে দেব দুঃখিনী শুনে হাস। তাহলে প্রথমে কে নৃত্য করবে? আমাদের শ্যামনগর। আচ্ছা কই শ্যামনগর কই নৃত্য হবে কই? রেডি দেখো হাত তুলে রেডি হয়ে আছে। আরে বল। তাহলে শ্যামনগর নৃত্য করবে, যে তাল বলবো সেই তাল। কি তাল গো? উঠভট তাল লেতে যদি হারো বনমালী, উর্বর তালেতে যদি হার বনমালী, চূড়াবাসী কেড়ে নেব দেব করতালি, চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি, নানরিবে গণ্ড শ্রবণের কুণ্ডা, নয় নড়িবে গণ্ড গণ্ড শোভনের গণ্ড, শ্রবণের কুণ্ডা, তোমায় নানরিবে গণ্ড শোভনের গণ্ড, আবার নানরিবে বনমালা বুঝিব বারায়, না নড়িবে বনমালা বুঝিব বারায়, নানরিবে বনমালা বুঝিব বারায়, আবার নানরিবে বনমালা বুঝিব যেন নড়ে না। নড়বে না, বাড়িতে খুলে রেখে এসে। ও শ্যামনগর জানো তোমার নড়ে না। ও মাইরা, রাধারানী বলছো না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি নয়নের পার, নয় নড়িবে ক্ষুদ্র ঘণ্টি নয়নের পার, আবার না নড়িবে না সন্ন্যাসী নয়নের পার, না নড়িবে আদিবাসী নয়নের পার, বাঁকা স্বামী তোমাকে নাচিতে হবে, সব তোমাকে নাচিতে হবে, বাঁকা স্বামী তোমাকে নাচিতে হবে, সব তোমাকে নাচিতে হবে, ত্রিগদা ছেনা কেটা খরগোর লাগছে না, গিদা ঘেরা ঘেরা ধর লাগছে ঝা, ত্রিগদা ছেনা কেটা খরগোর লাগছে না, ঘেরা ঘেরা ধর লাগছে ঝা, ত্রিগদা ছেনা কেটা খরগোর লাগছে না, গিদা ঘেরা ঘেরা ধর লাগছে ঝা, এই হলো শ্যামের তাল। ওমা ভাদ্র মাসে যে তাল পরে ওই তাল নয় কিন্তু, উড ভট্ট তাল। গোবিন্দ বৃন্দাবনে যখন গাভী চারণ করে বাঁশিটা এই যে বনের ভিতরে প্রাণ গোবিন্দ নৃত্য করে না, হ্যাঁ উড ভট্ট তাল। যার কোনো তাল নেই, যেমন খুশি তেমন নাচ। হরি বল। তো শ্যামনগর বলছে বেশ তুমি তো তালটা শোনালে, এবার আমার তালটা শোনো, তারপর পৃথক পৃথক মানে আলাদা আলাদা নৃত্য হবে। তো শ্যামনগর রাধারানীর তাল বলছে কি তাল? দেখো মায়েরা, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ধেনু লঙ্কে মাঝি নাচু বুঝিব প্রিয়সী, ধেনুরঙ্গে মাঝে নাচ বুঝিব প্রেয়সী, ধেনুরঙ্গে মাঝে নাচ বুঝিব প্রেয়সী, না হবে ভূষণের ধনে না নদীবিচি, না হবে ভূষণে ধরে না ধরে বেঁচে, আবার ও মায়েরা এই দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির, দ্রুতগতি চরণে না বাজিবে মন্দির, আর দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির, চরণে না বাজিবে মন্দির, তোমায় নাচিতে হবে, নাচিতে হবে, তোমায় নাচিতে হবে, নাচিতে হবে, ও গোবিন্দিনী রায় নাচিতে হবে, বিনোদিনী রায় নাচিতে হবে, ও গো চাঁদ বদনী নাচতা দেখি, সদবদনে নাচত দেখি, আমি গানে নাচতা দেখি, নয়নে নাচত দেখি, তা তা থইয়া থইয়া তিরিকিটি লাগছে ঝা, ধইয়া 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 লাগছে ঝা, তা তা থইয়া থইয়া তিরিকিটি লাগছে ঝা, ধইয়া 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 লাগছে ঝা, তা তা থইয়া থইয়া তিরিকিটি লাগছে ঝা, ধইয়া 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 লাগছে ঝা। আচ্ছা মায়েরা, এবার আমাদের শ্যামনগর নৃত্য করবে। তো শ্যাম কে আছে নৃত্য করবে?
ও তো বিভোরা শ্যাম। আরে বাবা, কৃষ্ণ প্রেমে বিভোরা শ্যাম। আচ্ছা এদিকে কেউ আছে, নৃত্য হবে না? হবে তো? কে নাচবে? এই যে দাদা আসুন নাকি? ও সর্বনাশ, একটু হোক 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 দাদা, হোক একটু হোক। আসুন দাদা, একটু শ্যামনগরে নৃত্য হবে না? দেরি করলে হবে না। এই যে এইদিকে বাবা আসুন না, দেখি একটু নৃত্য হয়ে যায়, একটু নৃত্য হবে না? আসুন আসুন। আচ্ছা আপনি আসুন এদিকে, দাদারা সবাই মিলে নৃত্য হবে, তাহলে হবে। চলে আসুন। আচ্ছা তুই দেখি একটু উঠে পড়ুন দাদা, সবাই প্রত্যেকে উঠুন, একটু দাঁড়িয়ে পড়ুন। ওরে রাখালে রাজা একবার বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড বাবা গোবর্ধন।